এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতে বলতেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে ওই অল্প সংখ্যকদের অন্তর্ভুক্ত করুন। অল্প সংখ্যক কি বুদ্ধিমান। আচ্ছা, এই পৃথিবীতে এখন এই মুহূর্তে শুধু আমরা অন্যান্য কি বলে ধর্মাবলম্বী লোক না, শুধু মুসলিম যারা, তাদের সংখ্যা আছে 200 কোটির উপরে। এই 200 কোটির উপরের থেকে উপরের মানে মুসলিমরা আজকে সালাতুল জুমা আদায়ের জন্য কত সংখ্যক আসবে? 100 কোটি আসবে, 50 কোটি মনে হয় না, গোটা পৃথিবী তাও আসবে না। আমাদের এই ব্রাউন কম্পাউন্ড, এই মসজিদ মহল্লা, রাজচন্দ্র দক্ষিণ সদর, এই এলাকার কথা চিন্তা করি। আমরা এই এলাকায় যত মানুষ আছে, পাঁচক্ত নামাজের কথা তো প্রশ্নই আসে না। জুমার সালাতে এই থেকে কয় সংখ্যক কত সংখ্যক আসে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর একটা কথা বলছেন। রাসূল বলেন, ইন্নামান নাসু কাল ইবলিল মিয়া। সাহাবীকে বলেন যে দেখো, মানুষ হলো শত শত উটের ন্যায়। তুমি যখন বাজারে যাও, উটের বাজারে ওকাস মালায় যখন তুমি যাও, তখন ওখানে বেচার জন্য ক্রেতারা শত শত উট নিয়ে আসে। শত শত গরুর বাজারে আপনারা যান না, ছাগলের বাজারে যান না, অন্তত কোরবানির সময় তো যান। শত শত পশু না, শত শত এইভাবে থাকে না, গরু ছাগল দুধ বাজায় হোক। আল্লাহ রাসূল বলেন, লা টাকা দু ফিহা রাহিলা। এই শত শত উটের ভিতর থেকে আরোহণযোগ্য উট তুমি খুঁজে পাবে না। যে উটে আরোহণ করা যায় এমন উট তুমি পাবে। আপনার চাহিদা মোতাবেক গরুর বাজারে যে পাইবেন এর সঙ্গে কিন্তু কম। যেটা আপনার চাহিদা, আপনার সেটাই হবে। এজন্য আবার কেটা কি মনে করেন, মনে পড়ছে কথাটা, যে কোনো কমিটি গঠন করার ক্ষেত্রে যখন আমরা কমিটি গঠন করি, শত শত হাজার হাজার লোক, তার ভিতর থেকে এই কমিটির দায়িত্বটা দেওয়া যায় এমন একটা লোক খুঁজে বের করা কঠিন হয়ে যায়। সমাজের ভিতর থেকে একটা যোগ্য লোক বের করে ওখানে দায়িত্ব দেওয়া যায় এমন লোকের সংখ্যা মনে অনেক আছে নাকি? 10 জন তো পাইবেনি একবারে, কি পায়? একজন পাওয়া কঠিন হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নামান নাসু কাল ইবলিল মিয়া। মানুষ হলো শত শত উটের ন্যায়। ওই শত শত উটের ভিতর থেকে তুমি আরোহণ করতে পারবে এমন উটের সংখ্যা তুমি খুঁজে পাবে না। মানুষ অনেক মানুষ আছে, কিন্তু বুদ্ধিমান মানুষের সংখ্যা অত্যন্ত নগণ্য। আমরা বিশেষ করে যারা মুসলিম আছি, আমরা যেন বুদ্ধিমান হতে পারি, অন্তত বুদ্ধিমান হতে পারি, এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখার জন্য। এই বুদ্ধিমান কারা, এর পরিচয়টা আমরা মোটামুটি করতে চাই। এক নম্বরে বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াতাআম্মালুল কুরআনা ওয়া ইয়াতাদাব্বারুহু ওয়া ইয়াতাআক্কালুহু। যে সমস্ত লোকেরা, যে যারা কোরআন অনুযায়ী আমল করে, ওই লোকটা বুদ্ধিমান। আমল মানে কি? কোরআনের বাস্তবায়ন আপনার জীবনে ঘটাবেন, কোরআনের বাস্তবায়ন আপনার ফ্যামিলিতে ঘটাবেন, কোরআনের বাস্তবায়ন আপনার পরিবারে সমাজে ঘটাবেন। এরপর আস্তে আস্তে করে এর ব্যাপকতা ছড়িয়ে দেবেন গোটা পৃথিবীতে। কোরআন আসছে তো এজন্য, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। যাতে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জন্য পাঠিয়েছেন, কোরআনী অনুশাসন তামাম পৃথিবীতে আল্লাহ রাসূল ছড়াইয়ে দিতে পারেন। আর আল্লাহ রাসূল ছড়াইয়ে গেছিলেন। এই যারা কোরআনের উপরে আমল করে তারা অত্যন্ত বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আর আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি এজন্য যে যাতে করে তোমরা কোরআনকে নিজেদের বুঝে আনতে পারো, বুঝতে পারো, তোমাদের আকলে আনতে পারো। কোরআন পাঠাইছেন আল্লাহ এজন্য, বোঝার জন্য। অন্য ভাষায় কোরআন নাযিল করলেন না, পারতেন না। সমস্ত ভাষার মালিক স্রষ্টা কিন্তু আল্লাহ। আমরা আবার এই কথাটা অন্য বলে না বুঝি, যে কোনো ভাষার সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত সৃষ্টি, আমিন আয়াতিহি খালাকালাকুম আলসানাতাকুম ওয়া আলওয়ানাকুম
আল্লাহ বলছেন, আল্লাহর একটা নিদর্শন এটা যে আমি তোমাদের অসংখ্য ভাষা শিখিয়েছি এবং তোমাদের আকৃতিতে অসংখ্য রঙের আলপনা দিয়ে রেখেছি। মানুষ কত রঙের মানুষ, সাদা, কালো, মেটো, আমাদের এমন মানুষ এগুলো আল্লাহর নিদর্শন। ভাষাগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ ইচ্ছা করলে কোরআনকে অন্য ভাষা নাযিল করতে পারবে, কিন্তু আল্লাহ সেটা নাযিল না করে কোরআনকে আরবি ভাষায় নাযিল করবেন। ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অন্য যে ভাষায় নাযিল করতেন সেই এলাকায় পাঠাতে পারতেন কিনা? আল্লাহর জরুরত ছিল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব দেশেই পাঠাতে হবে। কোরআন আরবি ভাষা আল্লাহ নাযিল করছেন এজন্য যে যাতে করে কোরআন তোমরা বুঝতে পারো। যারা বুদ্ধিমান তারা কি করে? কোরআন বোঝে, বুঝতে চেষ্টা করে, কোরআন বুঝে পড়তে চেষ্টা করে। আমরা বুঝে কোরআন তো দূরের কথা, কোরআন পড়তেই চেষ্টা করি না। 2 নম্বর, আল্লাযী ইয়ান্তাফিউ বিল মাওয়াইজ ওয়াল আমসালাতিল কুরআনিয়াতি ওয়াল কসাসিত তারিখিয়া। আর 2য় পর্যায়ের বুদ্ধিমান ওই সমস্ত লোকেরা যারা কোরআনের ভিতরে যে উপদেশ আছে, ওয়াজ আছে, কোরআনের ভিতরে ওয়াজ অসংখ্য আছে, কোরআনের ভিতরে বিধান আছে মাত্র 500 আয়াত। এটা তো আপনারা জানেন। কোরআনের বিধান মানে আপনি কিভাবে চলবেন, কি করবেন না করবেন, এই সম্পর্কে হালাল হারাম সম্পর্কিত আয়াতের সংখ্যা কত? অর্থাৎ আপনার শাসন, আপনার উপরে আল্লাহর শাসন আছে না, এই শাসন সম্পর্কিত আইন কানুন মানে আয়াতের সংখ্যা কত? মাত্র 500। আর কোরআনের আয়াতের সংখ্যা কত? আপনার বুঝি আপনারা 6 বানিয়ে দেবেন, কয়েকটা 6 করবেন তাই কোরআনে। আসলে কোরআনের সংখ্যা হলো 6634টি। আজকে দেখা বাসায় কোরআন শরীফ আছে না, প্রত্যেকটা কোরআনের সূরার মাথায় এই আয়াত সংখ্যা লেখা আছে। সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? এবার সূরা আল বাকারার আয়াত সংখ্যা কত? 286। এরপরে আলী ইমরানের আয়াত সংখ্যা কত? 200। এবার সূরা নিসের উপর করে প্রত্যেকটা সূরার আয়াত আছে, ওইটা একটা লাগবে মাত্র 114টা। মোবাইলে এরকম লিখে লিখে এবার করতে পারেন, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। অবশ্যই আপনারা 6666 পাইবেন না। এই 6600 আয়াত আবার 34 এতগুলি আয়াতের ভিতর থেকে মাত্র 500 আয়াত হলো কি আইন কানুন, আর বাকি থাকে কত? 6134 আয়াত থাকে না। এগুলি সব কিসসা, কাহিনী, উপমা, উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এগুলোর ভিতরে আছে মাওয়াইজ, ওয়াজ আছে এবং আমসাল আছে, দৃষ্টান্ত আছে, উপমা দিয়েছেন আল্লাহ, মিসাল দিয়েছেন, ইনস্টান দিয়েছেন আল্লাহ, আর দিয়েছেন আসার, কসাস, আগেকার অনেক পৌরাণিক কাহিনী, অবান্তর কাহিনী না, শুধুমাত্র একটু মানুষের একটু মানসিক সুবিধা দেওয়ার জন্য না। এই অসংখ্য কিসসা কাহিনী আছে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসসাগুলি যদি শুধু ভাগ করেন, কোরআনের কিসসাগুলি ভাগ করলে কোরআনের রং থার্ড হবে। 3-এর 1 হইল শুধু কিসসা কাহিনী। আল্লাহ এগুলি দিয়েছেন কেন? আর এই কিসসাগুলি পড়লে আপনার এক একটা হরফে 10টা করে নেকি আল্লাহ করে দেবেন না। এটা কি অবান্তর কিসসার জন্য দিয়েছেন না? যারা এই সমস্ত ওয়াজগুলিতে উপকৃত হয়, কিসসা কাহিনী দিয়ে উপকৃত হয়, কোরআনিক উদাহরণগুলি দিয়ে, উপমাগুলি দিয়ে যারা উপকৃত হতে চায় তারা বুদ্ধিমান। আল্লাহ বলেছেন তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এই সমস্ত উপমাগুলি আমি উপস্থাপন করেছি মানুষের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ এর ভিতরে চিন্তা চেতনা করতে পারে, চিন্তা করার পায়, চিন্তা করতে পারে বিষয়টা নিয়ে। আজ এই কিসসাটা এরকম হলো, ফেরাউনের কিসসা। আচ্ছা আল্লাহ আপনাকে ফেরাউনের কিসসা শুনে আর কি দেয়? নমরুদের কিসসাটা আপনাকে শোনায় কি দেয়? কাবিলের কিসসা আপনাকে আল্লাহ শোনাচ্ছেন কেন? এর থেকে